হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোহিনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। উমর মিমি আজ অনেক খুশি। সবাই একসাথে আমরা রওনা দিলাম। ওমর মিমি তার খালামুনির বিয়েতে যাবে, ওরা তো অনেক খুশি। কুমিল্লা থেকে রওনা দিয়েছে আমরা দুপুর 2টার দিকে। আসার সময় কাকরিগাংটা কিছু ভিডিও করলাম। এখন পানি শুকিয়ে গিয়েছে, এজন্য দেখতে ভালো লাগছে না। যখন পানি থাকে তখন দেখতে অনেক সুন্দর লাগে। হঠাৎ বড় মামি ফোন দিয়ে বলছে, তোমরা সবাই কাল আমাদের বাড়িতে চলে আসো। আমরা তো ভয় পেয়ে গেলাম, কি জন্য মামি আমাদেরকে বলছে বাড়িতে আসার জন্য। আমি জিজ্ঞেস করলাম, মামি কোনো সমস্যা না, তোমরা আসো। তোমাদের বোনের হঠাৎ বিয়ের কথাবার্তা ঠিক হয়ে গিয়েছে, কাল বাদে পরশু অনুষ্ঠান। মামির কথা শুনে আমরা সবাই রেডি হয়ে তারপর নানার বাড়িতে চলে আসলাম। বাড়িতে গিয়ে দেখলাম সব মেহমান চলে এসেছে, আয়োজনও শুরু হয়ে গিয়েছে। এদিকে মামি আমাকে বেনারসি শাড়িটা দেখাচ্ছে আর বলছে, এগুলো তোমার বোনের জন্য বর পক্ষে পাঠিয়েছে, তোমরা দেখো। শাড়ির সাথে চুড়ি মেশিন করে, জুতা, গয়না, হলুদের শাড়ি, থ্রি পিস সবগুলো আমাদের দেখাচ্ছে। বাড়ির সবাই এসে জিজ্ঞেস করছে তোমরা এসেছো কিনা, বারবার দেখছে তোমরা কবে আসবে। তোমার মামা এসে বারবার তোমাদের কথা জিজ্ঞেস করছে, আমার ভাগিনী কি এসেছে। আসলে মামা মামির দিকে তাকিয়ে বোনের বিয়েতে তাড়াহুড়ো করে চলে আসলাম, কোনো প্রিপারেশন ছাড়াই। মামার অনেক ইচ্ছে ছিল সুমনার বিয়েতে অনেক বড় করে অনুষ্ঠান করবে, এই জন্য মামা একদিনের ভিতরে এই আয়োজনটা করলো। আমি আমার মেয়ের বিয়েতে আমার ভাগিনী, ভাগ্নি, বোনের সব আওলাদকে আমি দেখতে চাই, এজন্য মামা আমাদেরকেও দাওয়াত দিল আসতে। অনেক দিন পর আসা, এজন্য সবাই অনেক খুশি হয়েছে। আমাদের ছেলে মেয়ে সবাই এসেছে এজন্য। আসলে আমরা সবাই সবার সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, এই জন্য আর নানা নানিও বেছে নেয়, তেমন আসা হয় না। এই দিকে বরের পক্ষ থেকে কোনো লোক আসা হবে না, এই জন্য মেহেদি লাগিয়ে ফেলছে আমার মেয়ে আর সুমানার মামাতো বোন, দুইজন মিলে মেহেদি 2 হাতে পরিয়ে দিয়েছে। মেহেদি যখন লাগানো হয়ে গিয়েছে তখন বাইরে গিয়ে দেখে তার বড় ভাইয়েরা তার জন্য স্টেজ সাজাচ্ছে। মামা সব আয়োজন আমার আব্বু সহ নিজে করেছে। আর এদিকে আমি আমার বোনটা বারবার কান্না করছে, বারবার আমি ভিডিও করে আমার বোনটাকে হাসাচ্ছি আর ও হাসছে। মামি এসে যখন কান্না করে, ও মামিকে দেখে কান্না করে দেয়। মার মন তো আর বুঝে না, মেয়েকে স্বামীর বাড়িতে বিদায় দিয়ে দেবে বাপের বাড়ি থেকে। যতই কাজ করে, কাজের ফাঁকে ফাঁকে এসে মামি বারবার সুমনাকে দেখে যায়। যখন নানা নানুর বাড়িতে ঢুকছিলাম তখন নানা নানুর স্মৃতিগুলো আসলে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। আর যদি নানা নানু থাকতো তাহলে পাশে এসে বসতো আর দুষ্টামি করতো।
কত না কথা বলতো আর হাসতো, কিন্তু চিরস্থায়ী নয়। আজ ন কাল সবাইকে এ দুনিয়ায় পৃথিবী ত্যাগ করে চলে যেতে হবে। সবাই আমার নানা নানুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। এদিকে আমার ওমর বাবাটা অনেক খুশি, বারবার সোফার উপরে উঠে লাফাচ্ছে, দুটা আঙ্গুল দেখাচ্ছে আর পোকলা দাঁতগুলো দিয়ে হাসছে। স্টেজে নিয়ে আসার জন্য ফল রেডি করছে, কেটে ফুল পাতা যে যার মতোই করে বানাচ্ছে সবগুলোই। এগুলো কাটার সময় আসলে আমি ছিলাম না, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। পরে এসে একটু ভিডিও শ্যুট করলাম। কে কে পরের নেক্সট ভিডিওটি দেখতে চান ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।